গল্প হ্যাকার পর্ব 18। 3 মিনিট পর বের হওয়ার কথা থাকলেও বাড়তি সতর্কতা হিসেবে আরও 2 মিনিট দেরি করল 2 খুনি। সবখানে গ্যাসটা যাতে পৌঁছাতে পারে সেজন্য একটু বেশি সময় নিয়েছে। তাড়াহুড়ো করতে গিয়ে যাতে নিজেদেরই জ্ঞান না হারায় তাই একটু দেরি করলে ক্ষতি নেই। হাতঘড়িতে 5 মিনিট পুরো, সেই সঙ্গেই তারা মাথা জাগালো আলফা 1। তারপর দরজা খুঁড়িয়ে বেরিয়ে এলো অপারেশন সেন্টারের দিকে। গ্যাস মাস্ক থাকায় বিষাক্ত বায়ুটা কোনো ক্ষতি করতে পারছে না ওদের। অন্ধকারেও সবুজ রঙের প্রলেপে ঢাকা অবস্থায় সব কিছু পরিষ্কার দেখতে পাচ্ছে নাইট ভিশন গগলসে। দ্রুত পা চালালো 2 খুনি। গ্যাসের প্রভাবে আধা ঘন্টার মতো অজ্ঞান থাকবে এখানকার প্রতিটি মানুষ। তার ভিতরেই কাজ সেরে আইল শেলফ থেকে তাদেরকে বেরোতে হবে। সঙ্গে ডোমেনের ব্লুপ্রিন্ট আছে। সিকিউরিটি চিফের অফিস থেকে পৌঁছাতেই লাগলো 2 জন। খোলা দরজা খুলল, কিন্তু ওইখানকার দৃশ্য দেখে খুনি 2 জন বিস্মিত হলো। মেঝেতে পড়ে আছে 4টি দেহ বটে, কিন্তু 3 সিকিউরিটি গার্ড ও তাদের বসের আসল কোনো খবর নেই। হোয়াট দ্য হেল, বলল আলফা 2। কোথায় গেল বিজ্ঞানীর বাচ্চা? ক্যামেরার অন্যদিকের 2 জন তো ছিল, ওরা ওদেরকেও দেখছি না। নিশ্চয় এখান থেকে বেরিয়ে গেছে, আন্দাজ করলো আলফা 1। বেশি দূর যেতে পারবে না, করিডোরে কোথাও পড়ে আছে হয়তো, চলো দেখি। রুম থেকে বেরিয়ে করিডোরের অজ্ঞান দেহগুলো পরীক্ষা করা শুরু করলো 2 খুনি। কয়েক মিনিটের মধ্যেই তারা আরও বিস্ময় হলো। কাউকেই দেখছি না, নেই ওরা এখানে। আলফা 2 বলল, ব্যাপারটা বিশ্বাসই করতে পারছি না, এটা কিভাবে সম্ভব? আলফা 1-এর চেহারায় থমথম করছে। যেভাবেই হোক গ্যাসটাকে ফাঁকে দিয়েছে ওরা, তার মানে ওরা এখানে নেই, আমাদের হাত থেকে বেঁচে যাবে। কিন্তু কোথায় গেল? নিশ্চয়ই কোনো একটি জায়গায় পালানোর চেষ্টা করছে। ট্রান্সপোর্ট, একটু ভেবে বলল আলফা 2। পালাতে হলে ট্রান্সপোর্ট দরকার ওদের। তার মানে গ্যারেজে যাচ্ছে। হ্যাঁ, নিশ্চয়ই আলফা 1-এর চেহারায় তাই বোঝা গেল। এয়ার বাটন থেকে বিষাক্ত বাতাস নিয়ে সবাই পুরোপুরি সুস্থ হয়ে পর্যন্ত অপেক্ষা করলো। রানা কঠিন প্রতিপক্ষের সঙ্গে লড়াই করার জন্য সামান্যতম ফিটনেস দরকার। সন্তুষ্ট হওয়ার পর উঠে দাঁড়ালো। দেখা দেখি বাকি 2 জনও উঠে দাঁড়ালো। নকআউট গ্যাসটা 10 মিনিট পর বাতাসে মিলে যাবার কথা, তারপরও ঝুঁকি নিল না 2 জন। মাস্কও মুখ থেকে সরালো না। সব গিয়ার ঠিক আছে কিনা চেক করলো 2 ফায়ার ফাইটার। রানা ও রায়হান 2 জনের হাতে টর্চ আছে, কিন্তু অবস্থান ফাঁস হয়ে যাবার ভয়ে জ্বালাচ্ছে না। দেওয়াল হাতুড়ে আস্তে আস্তে এগোতে লাগলো রানা, তারপর রায়হান। সবার পেছনে আছে ডোনেন, গ্যারেজের যাওয়ার পথ দেখিয়ে দিচ্ছে। পা টিপে টিপে হাঁটছে যাতে শব্দ না হয়। সেই সঙ্গে করিডোরে পড়ে থাকা অজ্ঞান দেহগুলোর সঙ্গেও হোঁচট যাতে না খায় খেয়াল করছে ওরা। মাঝে মাঝে থেমে গিয়ে কান পাচ্ছে হামলাকারীদের সাড়া শব্দ পাবার আশায়, কিন্তু কোনো শব্দ শুনতে পারছে না। নিরাপদেই প্রায় বহুদূর চলে গেল 3 জন। সামনে প্যাসেজের একটি জংশন, ওইটা পেরোলেই ডান দিকের 60 গজ পেরোলেই ফিসফিস করে বলল ডোনেট, গ্যারেজ আছে। মাথা ঝাঁকিয়ে আগে বাড়ালো রানা। দেওয়ালটি জংশন পেরিয়ে ডান মোড়ে, কিন্তু কয়েক কদম হেঁটেই থমকে দাঁড়ালো। মাথার ভিতরে ইন্দ্রিয় সজোরে চিৎকার, বিপদ বিপদ। শব্দের চেয়ে আলোর গতি বেশি, এই কারণে থেমে মাজাল ফ্লাশ করে দেখতে পেল রানা করিডোরের মাথায় থেকে আসছে। পরের মুহূর্তে সাবমিশনের দিকে গুরুগম্ভীর আওয়াজে সংকট পেল প্যাসেজটায়। চেঁচিয়ে উঠল, ওর সঙ্গীদের সাবধান করছে, কিন্তু মুখে চাপ দিয়ে ধরল। নিখুঁত বিস্ফোরণ, বেশ উইক রানা। পড়তেই জ্বালা অনুভব করলো কোনোইতে, পিচ্ছিল খেয়ে পড়ে গেল হালকা করে। উষ্ণ রক্ত গড়াতে শুরু করলো ক্ষতটায়। রায়হান আর ডোনেট অবশ্য বেঁচে গেছে, কোমরে ঠিকমতো কিছু লাগেনি, গলিও লাগেনি। প্রিয় শিক্ষকের এই ড্রাইভ দেওয়া পড়েছে তরুণ হ্যাকার। 2 জন হ্যাকারকে নিয়ে পড়েছে 2 জন।
রানার এদিকে খেয়ালই নেই, মেজির স্পর্শ পাওয়া মাত্রই প্রসারিত হাতে 9mm পাল্টা গুলি করতে হবে। লক্ষ্য করিডোরের ওপার প্রান্তে নিশানা ঠিক করার জন্য সময় নষ্ট করল না। ফলাফল বুলেটগুলো ব্যর্থ হলেও একটা কাজ হলো, প্রতিপক্ষ সশস্ত্র বুঝতে পেল গ্যারেজের করিডোরে আড়ালে কভার 2 খুনি। কয়েক মুহূর্তের জন্য বাধা গুলিবর্ষিত হলো দুজনের মধ্যে। তার মানে ওরা যে ভয় পাইছে কেউ একজন গ্যারেজের মধ্যে আছে, আসলে ওইখানে ওই দুজন খুনি তাদের আগেই পৌঁছায় গেছে, কারণ ওদের মুখের মধ্যে গ্যাস ছিল আর ওরা ডিরেক্ট অন্য রাস্তা দিয়ে আসছে। এরা তো হচ্ছে ফায়ারের ইঞ্জিন এক্সিট অয়েল দিয়ে বের হয়েছে, তাই এদের একটু দেরি হয়েছে। মাস্কের স্বচ্ছ অংশটায় প্রতিফলিত হয়ে চোখে দ্বিধায় দিচ্ছে মাজাল ফ্ল্যাশ। উপর হয়ে থাকা সিলিন্ডারটা পিঠে চেপে আছে পাথরের মতো। টান দিয়ে মাস্কটা খুলে ফেলল রানা। সময় যা পেরিয়েছে তাতে নকআউট গ্যাসটা অনেকটাই মিলে যাওয়ার কথা। কৃত্রিমভাবে বাতাস না টানলেও চলবে। ঢক করে ধাতব শব্দ হলো জিনিসটা মেঝেতে পড়ার সঙ্গে সঙ্গে প্রবল আওয়াজ। শব্দের উৎসাহ লক্ষ্য করে ঝকঝকে ছুটে এলো বুলেট। বিস্ফোরিত চোখে সেগুলোর সামনে মেঝেতে সরে পড়ল রানা। ঠিক তখনই মোড় দেওয়ালের আড়াল থেকে শরীরের একাংশ বের করে গুলি করতে শুরু করলো রায়হান। রানার মতো বিদড়ক গুলি। পাল্টা আক্রমণে আবার থেমে যেতে বাধ্য হলো খুনিগুলো। এই সুযোগটা কাজে লাগালো রানা। রায়হানের কাভারিং ফায়ারের আড়ালে গ্রিল থেকে পেছিয়ে এলো মোড়ে। খট আওয়াজে উঠল তরুণ হ্যাকারের পিস্তল। ক্লিপ শেষ হয়ে গেছে, পিছিয়ে এলো। সঙ্গে সঙ্গে তৃতীয় দফায় গর্জে উঠল আলফা টিমের মেশিনগুলো। ট্যাক ট্যাক শব্দ করে গুলি করছে তারা। ভয়ে কাঁপছে ডোনেন। রানার ইশারায় মাস্ক এয়ার বাটন খুলে নিল। অন্ধকার হে ওরা আমাদের দেখতে পাচ্ছে কিভাবে? নিশ্চয়ই নাইট ভিশন আছে, রায়হান বলল। ব্যাটারা পুরো রেডি হয়ে এসেছে। রানা একমত। তবে লোক মনে হচ্ছে 2 জন। সংখ্যায় ভারী হলে 2 পাশ থেকে হামলা চালাতো। 2 জন হলে কী হবে মাসুদ ভাই? ওদের ফায়ার অনেক বেশি আছে, ওইগুলোর ব্যবধান খুঁচিয়ে আমাদের কাছে কিছুই নেই। কোনো প্ল্যান এঁটেছেন মনে হয়। জবাব দিল না রানা। ফ্যাসিলিটিরও কোনো কেমিক্যাল ল্যাব আছে ডক্টর? বেশ কয়েকটা, উত্তর দিল ডোনেন্ট। শীঘ্রই জানতে পারবেন। সবচেয়ে কাছেরটা কোথায়? এই ফ্যাসিলিটি ফেলে আসা পথটা ইঙ্গিত করল বিজ্ঞানী। 6টা-7টা রুমের পেছনে। আমি আর রায়হান কি কভার দিচ্ছি, চলুন ওইখানে। লুকোচুরির পালা শেষে টর্চ জেলে হাঁটতে শুরু করলো ডোনেন্ট। তার দিকে লক্ষ্য করে 2 জন হাঁটলো। পিস্তল ও রিলোড করে তাক দিয়ে রাখছে 2 জন। গুলিবদ্ধ শত্রুরা। গুলি বৃষ্টি বন্ধ করছে শত্রুরা। যে কোনো মুহূর্তে উদয় হতে পারে আবার। আশঙ্কাটা সত্যি প্রমাণের জন্য যেন 2টো কালো ছায়া মোড় না দিতেই আবার গজগজ করে গুলি ছুড়ল ওরা। আলোর ঝলকানে অনুসরণ করলো তারা। নাইট ভিশন পড়ে আরও যাই হোক, লক্ষ্যভেদ তো এত সহজ হয় না। পাল্টাপাল্টি গুলি করলো রায়হান। ধাক্কা দিয়ে রায়হান ডোনেনকে লুকিয়ে ল্যাবের ভিতরে ঢুকে দিল। নতুন উদ্যমে গুলি করছে আলফা টিমের 2 সদস্য। চেষ্টা করছে এগিয়ে আসার। পাল্লা ফাঁকা করে রানা ঝুঁকি নিয়ে শরীরে একটু এলোপাতাড়ি গুলি শুরু করলো। ওর প্ল্যানটা সফল করতে হলে লোকগুলোকে ঠেকিয়ে রাখতে হবে বেশ কিছুক্ষণ। রায়হান, ফায়ার করো, ওদেরকে কাছে ঘেঁষতে দিও না। পরে পিস্তল রিলোড করার ব্যস্ত হয়ে পড়ল ও। আমি কি করব জিজ্ঞাসা করলো ডোনেন। এই ল্যাবে এসেছেন কেন? এক্ষুনি দেখতে পারবেন, রানা বলল। জলদি খুঁজে বের করুন কোথায় ফসফরাস আছে। ফসফরাস? বিস্মিত হলেন। আনুন তো আগে। আরে হ্যাঁ, কাচের বোতলে ভরে আনবেন। অদ্ভুত দৃষ্টিতে শুনে ত্যাগ করলো বিজ্ঞানী। খোঁজা শুরু করলো। ল্যাবেল একটা আলমারিতে পাওয়া গেল ফসফরাস। প্লাস্টিকের একটি জোড়া, পানিতে ডুবানো সবগুলো। ল্যাবের টেবিল থেকে একটা খালি কাচের বোতল সংগ্রহ করলো। প্লাস্টিক জোর করে পানিতে সবগুলো খণ্ড দিল তাকে ওইখানে। তারপর মুখে আটকে নিয়ে এলো রানার কাছে।
হ্যাঁ, লড়াই থামিয়ে বোতলটা হাতে নিয়ে ভালো করে ঝাঁকালেন। মুখে হাসি ফুটল ওর, একদম পারফেক্ট। রায়হানের দিকে তাকালো, গুলি থামাও, আমাদের বন্ধুদের কাছে আসুক, নইলে আপ্যায়নটা জমবে না। বোতলটার দিকে তাকিয়ে ওর মতলবটা বুঝে ফেললো তরুণ হ্যাকার। অন্ধ করে দিবেন ওদের, তাই না? হ্যাঁ, মুচকি আসলেন। জীবনটা আলো ভরে দেব, তাতে ওদের চোখগুলো যদি কানা হয়ে যায় তো আমাদের কি করার আছে? প্রতিপক্ষ গুলি থেমে গেছে দেখে ঝট করে উঠে দাঁড়ালো আলফা 1 আর 2। টার্গেটের দিকে ছুটছে ওরা। আক্রমণের লড়াই ভাগ্য ওদেরকে বদলে দিতে পারে। দুই খুনি বলল, এখনই সময়, চলো। ওদেরকে নাগালে আসতে দিল রানা। তারপর দরজার আড়াল থেকে অর্ধেক শরীর বের করে ছুঁড়ে মারল বোতলের ধনুক। থমকে গেল দুই খুনি। নাইট ভিশনের ইমেজের কাছের জিনিসটা ভালো করে দেখা যাচ্ছে, তবে এক ঝলক প্রতিপক্ষ একটু ছুঁড়ে দিয়েছে কিছু একটা। বস্তুটা পরিচয় জানতে তিক্ত পট্টা থেকে চম্বুকের মতো সিটে রইল দৃষ্টি। মাত্র কয়েক মিনিটের মধ্যেই তাদের দিকে চলে গেল, কয়েক সেকেন্ডের মধ্যেই তাদের দিকে চলে গেল বোতলটি। ঠকাস করে প্রচণ্ড আওয়াজ ভাঙল বোতলটা। কাচের টুকরোর পাশের ভেতরের পানিটা ছিটকে গেল, চারপাশে উন্মুক্ত করে দিল ফসফরাসের টুকরাগুলো। যা ঘটবার তাই হলো। রাসায়নিক ধর্মের কারণে ফসফরাস একটি অক্সিজেনের সম্পূর্ণ এলেই তীব্র বিক্রিয়া ঘটে। এই কারণে পানিকে ডুবিয়ে রাখতে হয় জিনিসটাকে। এখন পানি সরে যেতেই বাতাসের অক্সিজেনের নাগাল পেয়ে গেল পদার্থটা। চোখ ধাঁধানো আলো বিকরণ করে পড়তে শুরু করলো নিমেষেই, যেন একটি ফ্ল্যাশব্যাং গ্রেনেড ফেটেছে। আর এই তীব্র আলো আরও কয়েক গুণ বেড়ে গেল খুনিদের চোখে, পৌঁছে গেল নাইট ভিশনের গগলসে। চেঁচিয়ে উঠল আলফা 1 আর 2। আক্ষরিক অর্থে এই মুহূর্তে অন্ধ তারা, কিছুই দেখতে পারছে না। এক গহন দিয়ে করিডোরে বেরিয়ে এলো রানা। পিস্তল তুলে এইমাত্র ভরা ম্যাগনেটে খালি করলো দুই খুনিদের বুকে লক্ষ্য করে সমান ভাগে। 9mm ভারী বুলেটের ধিক্কার মাটিতে হলো আলফা 1 আর 2। উড়ে গেল তাদের বুক। রায়হান ডোনেট, কুইক, চল, চেঁচালো রানা। ল্যাব থেকে বেরিয়ে এলো ওরা। পড়ে থাকা দুই খুনিকে টপকে চলে গেল দুইজন গ্যারেজে। ওদের পায়ের শব্দ মিলে যেতেই নড়ে উঠল আলফা 1 আর 2। পোশাকের তলায় বুলেট প্রুফ বেস্ট আছে দুইজনের, সেজন্য বেঁচে গেছে। তারপরও 9mm বুলেটের আঘাত যেমন তেমন নয়। মনে হচ্ছে যেন বেস্টের ওপর দিয়ে বুকের খাঁচায় কিছু একটা নড়ে চড়ে দাঁড়ালো। কাতরানোর মতো আওয়াজ করে উঠে বসলো দুইজন। খুলে ফেলেছে নাইট ভিশন। চোখ পিটপিট করে, দৃষ্টি স্বাভাবিক করার মতো অবস্থা নেই। গডম্যান, সহজে উঠল আলফা 2। কে ছিল লোকটা? কিভাবে কাজ করলো বুঝলাম না। হয়তো হবে বড় কোনো ট্রেনিং প্রাপ্ত আর্মি, আমাদের চেয়েও কম নয়। বেটার হতে পারে, অনেক বড় ইনভেস্টিগেশনের ওস্তাদ হতে পারে। দুইজনে কথোপকথন করলো। ফসফরাস এই জিনিস আমাদেরকে মাথায় আসেনি, এটা যে এইখানে আছে। কিন্তু সে কি? আলফা 2 বিবৃত। ফ্যাসিলিটির সবার চেয়ে আলাদা। বিজ্ঞানী বা স্টাফের তো দূরের কথা, সিকিউরিটিও এমন কিছু পারবে না করতে। বাইরের কেউ তো বটেই, কিন্তু এখানে কিভাবে এলো এটা, সেটাই বুঝতে পারছি না। ভাবাভাবি বন্ধ করো এখন। ওরা পালিয়ে যাচ্ছে। কিন্তু মনে করিয়ে দিল আলফা 2, এত দূর চিন্তা করছো কেন? হাসলো আলফা 1। ব্যাকআপ রেখেছি, মনে আছে? কোমর থেকে ওয়াকি টকি খুলে ট্রান্সমিশন বাটন চাপলো। কলিং আলফা 3 কামিং আলফা 3। সঙ্গে সঙ্গে সাড়া দিল তৃতীয় খুনি। দিস ইজ আলফা 3। ব্যাপারটা কি? তোমাদের এখনও দেরি হচ্ছে কেন? একটু সমস্যা দেখা দিয়েছে। আমরা শক্তি প্রতিরোধ করেছে কেউ একজন। কিসের প্রতিরোধ? গ্যাসটায় কাজ করেনি। পরে সব খুলে বলবো, এখন তোমার সাহায্য লাগবে। কি হয়েছে? নিচে এসে তোমাদের সঙ্গে যোগ দেই? না, পেছনের দরজা সামলাও তুমি। টার্গেট গ্যারেজের পালাবার চেষ্টা করছে, সঙ্গে দুজন বডিগার্ডও আছে। অত্যন্ত যোগ্য লোক ওরা।
আমরা এইখানে আক্রমণ ওদের থামিয়ে দিয়েছে, আমাদের এখানে আক্রমণ ওরা থামিয়ে দিয়েছে। ওরা কিছু বুঝলাম না। হ্যাঁ, ওভারটেক করেছে আমাদের। দৃষ্টি শক্তি অনেকটাই স্বাভাবিক হয়ে আসছে দুই খুনির। মেঝে থেকে উজিকি কুড়িয়ে দাঁড়ালো আলফা ওয়ান, সঙ্গে তাকিয়ে বলল, চলো যাই, অচেনা বন্ধুর সঙ্গে হিসাব নিকাশ বাকি আছে এখনও। গ্যারেজের একদিকে গল্প 19, গল্প 18 শেষ। গ্যারেজের এক্স্যাক্ট ডোরে দাঁড়িয়ে আছে রানা ও রায়হান। নিষ্ফলভাবে টেপাটেপি করছে সুইচ, কিন্তু খুলছে না পাল্লা দুটো। হলোটা কি? বিরক্ত গলায় বলল তরুণ হ্যাকার। খুলছে না কেন? মনে হচ্ছে ওরা দরজার পাওয়ার সাপ্লাই কাট অফ করে দিয়েছে। কারণটা আন্দাজ করতে পারল রানা। বেটাদের দেখছি কিছুই চোখ এড়ায়নি। আমাদের ফাঁদ ফেলার জন্য সব আয়োজন করে রেখেছে। প্রফেশনাল খুনিদের বৈশিষ্ট্য ওইটা। কিন্তু এখন আমরা বের হব কী করে ভাই? গ্যারেজের পার্ক করে রাখা যানবাহনগুলোর ওপর চোখ পড়ল রানা। পরক্ষণে মুখে হাসি ফুটল। হাতের কাছে লৌহদণ্ড দিয়ে চিন্তা করছে। কিসের কথা বলছেন? রায়হান বিস্মিত। আঙ্গুল তুলে ও স্নো স্প্লাই দেখে রায়হান বুলডগের আরেকটা সংস্কার, আর ওইটা অত্যন্ত শক্তিশালী, বরফের ঠাই ভাঙ্গা এবং সমান করার কাজে ব্যবহৃত হয়। আঙ্গুল তুলে স্নো পাই দেখালো রানা। বুলডোজারের মতো এই লোহদানব আমাদেরকে সাহায্য করবে। এই মোটা দরজা ভাঙতে পারবো কিভাবে সেটা বলুন আগে। দরজার উপায় তো একটাই, তাই না? স্লো স্লাইডারের দিয়ে দিতে হবে, চালাতে হবে। চালালে এটা বুলডোজারের মতো ভেঙে যাবে। ঠিক তখনই ডেকে উঠলেন ডোনেট। বাড়তি সতর্কতা হিসেবে পিছন থেকে নজর রাখার জন্য ডোমেনের প্যাসেজের আর গ্যারেজের মধ্যকার অ্যাক্সেস ডোরের পাহারা রেখেছে ওরা। মিস্টার রানা, কেউ যেন আসছে, আমি পায়ের শব্দ পাচ্ছি। চট করে ঘড়ি দেখলো রানা। এত তাড়াতাড়ি তো ডোমের অজ্ঞান মানুষগুলো উঠে যাওয়ার কথা নয়। গ্যারেজে যারা এলোমেলোভাবে পড়ে আছে তাদের একপাশে সরিয়ে নিয়ে গেছে ওরা। জ্ঞান ফেরার সময় ওরা দুজন নিশ্চয়ই উঠে বসতো। তাহলে ওরাই হতে পারে। কী করব আমি? বলতে বলতে চৌকাঠে আড়ালে মাথা টেনে নিল ডোনেট। আর তক্ষণি গর্জে উঠল জোড়া সাবমিশন। দরজা খুলে ছুটে এলো এক ঝাঁক তৃপ্ত শীষ। ভয় কেঁপে উঠল বিজ্ঞানী। মাথাটা সময় মতন না সরালে এক্ষুনি লাশ হয়ে পড়তেন। কারণ গুলি করেছে ওরা, শীষ গুলি। শিট গলা দিয়ে উঠল রানা। শিট বলে গালি দিয়ে উঠল রানা। ডক্টর সরে যান এখান থেকে। গুলি করছে কে? হতভাগা গলায় বলল রায়হান। ওই দুজনের সঙ্গে আরও লোক আছে নাকি? লোক না, বলল রায়হান। ব্যাপারটা বুঝতে অসুবিধা হচ্ছে না। বুলেট প্রুফ ব্রেস্ট ছিল। ছুটতে শুরু হলো ওদের। কাজেই লাভ নেই। ফুয়েল ভর্তি একটা জ্যারিকান মেরে তুলে নিল তাদের গায়ে। ফুয়েল ভর্তি একটা জেরিকানেস মেরে দিল ওদের গায়ে। ডক্টর ডোনেটের দরজা থেকে সরে গেছেন, জ্যারিকেন হাতে। ওইখানে পৌঁছাচ্ছে একমাত্র রানা। এমন সময় আবার হলো গুলি। রায়হান এগিয়ে আসছে দেখে হাত তুলে থামলো। বলল, আমি ওইদিকে দেখছি, তুমি এই দরজা ভাঙার চেষ্টা করো। আবার অ্যামিনেশন ফুরিয়ে এসেছে। যুদ্ধ করে কুলিয়ে উঠতে পারছে না। মাথা ঝাঁকিয়ে স্লো প্লাউয়ের দিকে ছুটছে রায়হান। ডক্টর ডোনেট কাঁপা গলা জিজ্ঞেস করলো, আমাকে কিছু করতে হবে? পিছু ফিরে তাকালো রানা। গ্যারেজের একটা পাশে 2 ট্রাকের মোটর সাইকেল জাতীয় 6টা বাহন পার্ক করা আছে। সেগুলো দেখি বলল, স্নো মোবিল চালাতে জানেন? মাথা ঝাঁকিয়ে ইতিবাচক কথা বলল। গুড, বলল। চাবি জোগাড় করুন। দুটো পালানোর জন্য এগুলোই ব্যবহার করতে হবে। ফ্লাওয়ার ট্রান্সপোর্ট স্পিড খুব কম কিনা? চাবি এনে স্টার্ট দিয়ে বসুন একটায়, অন্যটা আমার আর রায়হানের জন্য থাক। এই দরজার ভাঙলেই বেরিয়ে পড়বো আমরা। দৃষ্টিটা পেয়ে আর দেরি না করলো ডোনেট। চাবির জন্য দৌড়ে চলে গেলেন গ্যারেজের একপাশের বুথে। গ্যারেজে যারা আছেন শোনেন। প্যাসেজ থেকে থমথমে গলায় আলফা ওয়ানের গলা। বোকামি করো না, পালাবার কোনো পথ নেই তোমাদের। বিজ্ঞানীটাকে তুলে দাও আমাদের হাতে।
তা না হলে প্রাণে মারা ফেলবো। কি রাজি আছো? চুপ করে রইল রানা, কথা বলছে না কেন? ধমক ভেসে আসলো। চৌকাঠ দিয়ে একটু শরীর বের করে শব্দটা উৎস লক্ষ্য করলো। ধাই ধাই করে 3টা গুলি ছুড়ল রানা। ও বলল, ওইটা আমাদের জবাব। পছন্দ হয়েছে? খানিক নীরবতা, তারপর আবার কথা বলল কঠিন চেহারার যুবক। বিরাট ভুল করছো স্ট্রেঞ্জার, জীবনের সবচেয়ে বড় ভুল। তাই নাকি? কৌতূহলে বলল রানা। হাতের কাজে এত ব্যস্ত, জ্যাকেটের তলা থেকে শার্টের একটা অংশ ছিঁড়ে আনছে। কি আর করা বলো, মানুষ মাত্রই ভুল করে, জানো না? ও নিয়ে মায়া কান্না ছড়ে লাভ নাই। কে তুমি স্ট্রেঞ্জার? ফ্যাসিলিটির কেউ নও। তাই তো বুঝতে পেরেছি। কি তোমাদের পরিচয়? ওই পাশ থেকে বলছে 2 খুনি। তোমরা দেখি একদম অভদ্র। কাজ করতে করতে বলল রানা। ছেঁড়া কাপড়টা জেরিকেনের মুখ খুলে তেলে ভেজাচ্ছে। কারো নাম দাম জিজ্ঞাসা করার আগে নিজেরটা বলতো, জানো না? কারো নাম দাম জিজ্ঞাসা করার আগে নিজেরটা বলতে হয়, জানো না? আমাদের নাম পরিচয় জেনে তোমার কাজে আসবে না। তেলে ভেজা কাপড়টা পাকিয়ে জেরিকেনের মুখে লাগালো রানা। আলতো করে আটকালো মুখের মধ্যে। প্রতিপক্ষকে বলল, কথাটা আমি তোমাদেরকে বলতে পারি, তবে ম্যানের জায়গায় হিজড়া শব্দটা বসাতে হবে। যারা অসহায় নিরীহ মানুষকে খুন করতে চায় তাদের আমি অন্যভাবে দেখি। ভালোভাবে হিজড়া শব্দের বহুবচনটা কি? গালিগালাজের থুবড়ে আলফা 2 বলল, ওই বাইঞ্চোদের চামড়া খুলে যদি আমি লবণ না মাখিয়ে তাহলে আমার নাম। কথাটা ঢাকা পড়ে গেল স্নো ফ্লাউজের ইঞ্জিনের প্রচণ্ড গর্জনে। এগিয়ে গেল এক ঝাড় ডোরের লোহার পাল্লায় নাক ঠেকিয়েছে ওরা। ঠেলতে শুরু করলো সর্বশক্তি দিয়ে। ইস্পাত থাবড়ানোর গগনে আর্তনাদ ভেসে উঠল মুড়মুড় করা গোট। ডোমটিতে যেন প্রবল আপত্তি জানাচ্ছে এক ভয়ঙ্কর অত্যাচারের বিরুদ্ধে। চেঁচিয়ে উঠল আলফা 1, ওরা দরজা ভেঙে ফেলছে। ঝট করে সোজা হলো 2 খুনি। ব্রাশ ফায়ার করতে করতে ছুটে গেল ওই গ্যারেজের দিকে। তাড়াহুড়ো করলো রানা। পকেট থেকে একটা লাইটার বের করে গ্যারেজে আসার পথ আটকানোর জন্য তারা মেরে দিল এই ফায়ারটি। পেয়েছে, ওইটা সঙ্গে নিয়েছে। সল্টের আগুন ধরিয়ে শুকিয়ে পড়ল ও। উড়ে গেছে বুলেটের ধারা ফায়ারের মাঝখানে। এলোপাতাড়ি গুলি থেকে বাঁচানোর জন্য সামনে একটি থেকে একটি জিনিস নিয়ে বসে পড়ল। সামনে একটি ড্রাম, সেটা নিয়ে বসে পড়ল। সুযোগটা হাতছাড়া করলো না রানা। জেরিকেনের হাতে ঝুলিয়ে খোলা দরজায় চলে এলো সে। তারপর আবার মারল জেরিকেন। তার সর্বশক্তি জিনিসটা প্যাসেজের দিকে ছুঁড়ে আবার আটকিয়ে দিল পাল্লা। উড়ে এসেছে 2 খুনির 5 গজ দূরে থাকা আশ্রে পড়ল ফুয়েলটি। জ্বলতে থাকা সলেতের আলোয় দৃশ্যটা দেখে আবার তারা হতভম্ব হয়ে গেল। হায় যিশু! আবার হাহাকার হয়ে উঠল আলফা 2। উল্টা ঘুরে দৌড় দিল খুনিরা। পিছু গুম গুম করল বিস্ফোরণের আওয়াজ। পাশে কমলা রঙের একটি আগুনের গোলা। কয়েক মুহূর্তের নিঃশ্বাস পড়া এই আওয়াজ শুনে 2 জন ঘাতক থমকে দাঁড়ালো। একটু দূরে গিয়ে মাথা ঝাঁকিয়ে কানের ভেতর অদৃশ্য বোতলটাকে তাড়াবার চেষ্টা করলো। শালায়, ইশারার বাচ্চাকে আমি খুন করে ফেলবো, খ্যাপাটে গলায় বলল আলফা 2। তাড়াক করে উঠে দাঁড়ালো আলফা 1। কুইক, ওরে পালিয়ে যাচ্ছে। আলফা 3 একা 3 জনকে সামলাতে পারবে না। তাড়াহুড়ো করে ফায়ারটা সরিয়ে 2 খুনি প্যাসেজের দিকে দৌড়ানো শুরু করলো। প্রথমে ওরা ভেবেছিল আগুন লাগিয়েছে ফসফরাস দিয়ে, কিন্তু পরে দেখলো না, এটা জেরিকেনের একটি আগুন। ওইটা ভেদ করে অন্য পাশে যাওয়ার আগেই এক্সিট ডোরে তারা পার হলো। ইস্পাত ছিঁড়ে বেরিয়ে গেল স্নো প্লাউজ। র্যাম্পের উপর দিয়ে ভাঙাচোরা টুকরোগুলো
ঠেলতে ঠেলতে আসলো শেলফের চারপাশে। ফোকরটা দিয়ে পিছু পিছু ছুটল দুজন, রানা ও ডোনেট। ফ্লাউজের এক পাশে এক মুহূর্তে থামলো রানা। রায়হান লাফ দিয়ে পেছনে চড়ে বসলো প্রবল গতিতে তাদের গাড়ির উপর। পাহাড়ের ঢোল থেকে দৃশ্যটা প্রখল করলো আলফা 3। একটা রিমিটন এক্সিট রেঞ্জ সাব স্প্লাইনার রাইফেল সেট করে অপেক্ষা করছে। চোখ রাইফেলটার উপরে বসানো রয়েছে। ওয়াকি টকিতে বলল, আমি ওদের দেখতে পাচ্ছি, কি করব? টার্গেটকে খতম করো আগে। হাঁপতে হাঁপতে বলল আলফা 1। ওয়েট, বাকি হারামজাদা দুটোকে আমরা দেখছি। এতক্ষণ তো দেখা দেখি চলছে বোধ হয়। টিটকারি মারল আলফা 3। ওদের গায়ে ফুলের টোকা পড়েনি, দেখতে পাচ্ছি। শ্যাট আপ। হ্যাঁ, একজনের গায়ে কিছু একটা লেগেছে। ঘেউ ঘেউ করে উঠল আলফা 2। এখানে থাকতে বসতে শালা, কি হচ্ছে এখানে? আমাদের নাকের দম তুলে রেখেছে, আমরা প্রায় মারাই যাচ্ছিলাম, আর তুমি ওইখান থেকে ঠাট্টা করছো। কথা না বেরিয়ে যা বলছি সেটাই করো। ওকে দলনেতা। অপটিক্যাল সাইটে দ্বিতীয় স্নো মোবিলটা তুলে আনলো আলফা 3। ফোকাস অ্যাডজাস্ট করলো। নিঃশ্বাস বন্ধ করে স্থির গতিতে লক্ষ্য অপেক্ষায় রয়েছে। তারপর টিপ দিল ট্রিগার। বজ্রপাতের মতো একটা আওয়াজ কম্পিত হলো আইস শিটের অপর প্রান্তে। পাহাড়ের গাড়ে প্রতিদ্বন্দ্বী হয়ে বেড়ে গেল কয়েক গুণ। গুম গুম করতে থাকলো দিগন্তর চূড়ায়। স্নো মোবিলে বসা অবস্থায় আতঙ্কে উঠল রায়হান। ইন্নারিল্লাহ মাসুদ ভাই, দাঁতে দাঁতে পিষল রানা। হ্যাঁ, বাইরের একজন স্নাইপার রেখেছে ওরা। পেছনটা এক ঝলক দেখলো রায়হান। গুলিটা মিস হয়েছে, তবে স্যারকে সাবধান করা দরকার। একসঙ্গে পেছনে স্নো মোবিলের দিকে মাথা ঘোরালে দুইটি বিসিআই এজেন্ট। ঠিক তখনই দ্বিতীয়বারের মতো গর্জে উঠল আরেকটা রাইফেলের গুলি। রায়ানের চোখে সামনে ডোনেটের খেলেন। মাথার এক পাশ উড়ে গেল গুলির আঘাতে। অবিশ্বাসের চোখে খুলির ভাঙ্গা অংশ, মগজ আর রক্ত ছিটকে দেখলো ওরা। আর্তনাদ মতো শোনা গেল রায়হানের গলাটা। এখনও সিটে বসে আছেন কম্পিউটার বিজ্ঞানী, দৃষ্টি বিস্ফোরিত, দু হাত দুটো হ্যান্ডেল বারে। তবে স্নোমোবিলটা 10 গুজ যেতে মুঠো আলগা হয়ে গেল। উল্টো পাল্টো লাশটা পড়ে গেল বরফের উপরে। ও মাই গড! পড়াগুলো একটু পড়তে কষ্ট হয়েছে আমার। গুলি মারার কারণে তাদের বস মারা গেছে, বিজ্ঞানীটা মারা গেছে। তো যাই হোক মাসুদ ভাই, স্যার রায়হান যেন কেঁদে ফেলবে। রিসার্চ ডোমের ভাঙ্গা এক্সিট ডোরের ফোকর দিয়ে নতুন 2টি স্নোমোবিলকে লাফ দিয়ে বেরিয়ে আসছে দেখে অচমকা উঠল রানা বলল, ওরা আমাদের পিছু নিয়েছে, আর কিছু করার নেই। একটাই উপায়, আমাদেরকে ওই পার থেকে নিচে নামতে হবে। পরে রায়হান বলল, নিচে তো ভাই পানি, কিছু করার নেই, আমাদেরকে পানিতেই লাফ দিতে হবে, কারণ না হলে আমাদের মরণ। কারণ ওই পাশ থেকে আরেকজন তাক করে আছে বন্দুক, এখান দিয়ে দুজন পিছু ছুটছে। চিন্তাটা সম্পূর্ণ তার সময় পেল না রানা। খল করে শেলফের গায়ে থেকে নিজেদেরকে নামিয়ে দিল। থপাস করে পড়ল হিমশীতল পানিতে। মৃত্যু এখন শুধু সময়ের ব্যাপার। কিনারায় এসে নিজেদেরকে স্নোমোবিলে থামালো আলফা 1 আর আলফা 2। সামনের দিকে উকি দিল। তখনই জলের মাঝখানে দুজনকে দেখল। কোনো চিহ্ন পেল না, জাস্ট বুদবুদ দেখল। ইয়াহো! জাতীয় একটি উল্লাস ধ্বনি দিল আলফা 2। ওখান থেকে কারো বেঁচে ফেরা সম্ভব নয়। পানিতে আছড়ে খেয়ে যদি নাও মারে, ওদের খতম করে দেবে ঠান্ডা। মাথা ঝাঁকালো আলফা 1। খড়খড় করে উঠল ওয়াকিটকি। কি হয়েছে? কাজ হয়েছে? আলফা 3 গলা দিল। খুশি খুশি গলায় বলল আলফা 1 আর 2, ব্যাটারা সোজা পানিতে গিয়ে পড়েছে। দ্যাটস গ্রেট, আপাত বিদায় হয়েছে। তোমরা তাড়াতাড়ি ফিরে এসো। হেলিকপ্টারটাকে অপেক্ষা করছে অনেকক্ষণ। হেলিকপ্টারটা অপেক্ষা করছে অনেকক্ষণ, এক্ষুনি এসেছে বলতে নেতাদের দিকে তাকালো দ্বিতীয় খুনি। চলো যাই। স্নোমোবিলে ওঠার আগে শেষবারের মৃত পানিতে
তাকিয়ে দেখলো কঠিন চেহারা যুবক। শত্রু হলেও প্রতিপক্ষের এই লোকগুলো এসেছিল বাঁচাতে তাদের টার্গেটকে, তাই বিড়বিড় করে বলল, রেস্ট ইন পিস স্ট্রেঞ্জার। সত্যি তুমি ভুগেছ বটে। দুজন কথোপকথন চালালো। অনেক কষ্ট হয়েছে এই দুজনের জন্য, না হলে আমরা এতক্ষণে আমাদের প্লেনে বহুত আগে উঠে যেতাম। যাই হোক, গল্প হ্যাকারের প্রথম খণ্ড শেষ। পর্ব 19 পর্যন্ত ছিল প্রথম খণ্ড। আমরা এখন দ্বিতীয় খণ্ডে যাব, কিন্তু আমরা ডিরেক্ট পড়ব ইনশাল্লাহ। দেখা যাক দ্বিতীয় খণ্ডে কি হয়। দোয়া করবেন। আল্লাহ হাফেজ সবাই।